গণভোট নিয়ে যে প্রচারণা সেটি জনগণের কাছে কতটা পৌঁছাতে পেরেছে? বিএনপি যদিও আজকে পরিষ্কার করেছে তারা গণভোটের পক্ষে, যেটি নজরুল ইসলাম খান জানিয়েছে তারা হ্যাঁ ভোটের পক্ষে, যদিও বিএনপির তৃণমূল থেকে অনেক জায়গায় এখনো না ভোটের পক্ষে প্রচারণা চলছে। এটি আসলে এক ধরনের দোটানা বা এক ধরনের টানাপোড়েনের মনোভাব কিনা? প্রথম কথাটা হচ্ছে গণভোট নিয়ে প্রায় বছর অধিক আলোচনা হয়েছে, মানে সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। তারপরে সেটা কোথায় যাবে? গণভোটে যাবে। হ্যাঁ বা না এই বিষয় নিয়ে প্রচারণার বিষয়টা একটা অবান্তর একটা বিষয়, যে বিএনপি কি হাঁয়ের পক্ষে বললো না নায়ের পক্ষে বললো, এটা ইন্ডিপেন্ডেন্ট, সবার মনে করেন যে একটা আছে, মতবাদ আছে, আপনি কারোর উপর চাপিয়ে দিতে পারবেন না। বিএনপি আনুষ্ঠানিকভাবে বলেছেন কিনা আমি সেটা জানি না, কারণ নজরুল ভাই নির্বাচন কমিশনে গিয়ে তিনি বলেছেন যে আমরা হাঁয়ের পক্ষে। বাট যুক্তির ক্ষেত্রে আমি যদি বলি যে সংস্কারের কথা, আমাদের মরহুম নেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে রূপকল্প 2030 প্রণয়ন করেছিলেন। রাষ্ট্র সংস্কারের 27 দফা ছিল বিএনপির এককভাবে। পরবর্তীকালে যুগপৎ আন্দোলনের যারা সহযোগী ছিলেন তারা সহ সেটাকে 31 দফায় প্রণয়ন করেছেন। এই গণভোটের মধ্যে একটা বাদে বাকি সব কিছু মনে করেন যে ওই 31 দফার মধ্যে আছে, অর্থাৎ সংস্কারের কথা বিএনপি সবার আগে বলে এসছে। এখন হাঁয়ের পক্ষে গেলাম না নায়ের পক্ষে গেলাম, বিএনপির একটা কমিটমেন্ট রয়েই গেছে, ধরেই নিতে হবে যে হাঁ বাদে কোনো ব্যতিক্রম নেই। দ্বিতীয় যে কথাটা আপনি বললেন যে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো বিষয় আসে, বিভিন্ন জন আপনার অপপ্রচার করে, মেলাইন করার চেষ্টা করে, নায়ের পক্ষে হাতে কি আর নাতে কি। দেখেন, আমরা তো প্রত্যাশাটা কি, আমরা একটা ভালো নির্বাচন চাই। কেন? গণতান্ত্রিক ধারা যেন আমরা ফেরত যেতে পারি। তিনটা নির্বাচন হয়ে গেছে এর আগে, যেগুলো মনে করেন যে ম্যানিপুলেট করা হয়েছে ক্ষমতাকে দীর্ঘস্থায়িত্ব করার জন্য। জনগণের কোনো অধিকারই ছিল না, সে জায়গাটা থেকে একটা উত্তরণ জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ঘটেছে, এবং তার পরবর্তী মূলত যে 2024 সালে আপনার যে আন্দোলন, গণ আন্দোলন হয়েছিল, সংস্কারের কথা তো বিএনপি তারও অনেক আগ থেকে বলে এসছে। 2022 সাল 2023 সাল আন্দোলন হয়েছে, 2024 সাল সংস্কারের বিষয় নিয়ে আপনার ব্যাপক আলোচনা হয়েছে, বসেছেন, মিটিং করেছেন, সমস্ত কিছু মিলে চূড়ান্ত করেছেন, নোট অফ ডিসেন্ট দিয়েছে। স্বাভাবিক গণতন্ত্রের সৌন্দর্য তো সে জায়গাতে। তো এরপরে এসে যদি বলা হয় যে বিএনপিকে হাঁয়ের পক্ষে না নায়ের পক্ষে, এবং এটার জন্য ক্যাম্পেইন করতে, আপনার তো ইন্ডিপেন্ডেন্ট, আপনার তো একটা মতবাদ, আপনি কারো মতবাদ কারো উপরে চাপিয়ে দিতে পারেন না। ফ্রিডম অফ এক্সপ্রেশন যদি বলেন, ফ্রিডম অফ অপিনিয়ন যদি বলেন, আমাদের কনস্টিটিউশনে যেটুকু এনশ্রিন্ড আছে, আপনি তো কাউকে জোর করে বলতে পারবেন না। তারপরেও আপনি যেটা বলেন, আমাদের মহাসচিবও বলেছেন ওনার নির্বাচনী এলাকাতে গত 2-3 দিন আগে, তারপরে আজকে জনাব নজরুল ইসলাম খান বলেছেন। তো এরপরে এই যে তৃণমূলে যে না ভোটের প্রচারণা, আমি মনে করি না যে এটা খুব একটা প্রাসঙ্গিক বিষয়। প্রসঙ্গের মধ্যে যেটা, সেটা হচ্ছে যে সংস্কারটা হওয়া উচিত। একটা নির্বাচন হয়ে গেলেই দেশ ভালোভাবে চলবে, আমার মনে হয় না আপনার। কিন্তু গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর যে ধরনের প্রচারণা থাকা উচিত ছিল সংস্কারের পক্ষের দলগুলোর, সেই পরিমাণ প্রচারণা আসলে আছে কিনা? না, নেই, নেই। কেন নেই আমি একটু কথা বলি। সংসদের নির্বাচনটা যদি হয়ে যায়, XYZ যিনি আপনার পার্লামেন্ট মেম্বার হবেন, তিনিই তো পরদিন এসে আপনার রিট করতে পারেন সুপ্রিম কোর্টে, হাইকোর্ট ডিভিশনে। তিনি বলবেন যে আমার তো রাইট কার্টেল করা হয়েছে। গণভোট তো যাওয়ার কথা, আমার সংসদে আসবে, আর্টিকেল 141 অনুযায়ী, এই অনুযায়ী আপনার মনে করেন যে আমার 2/3 যদি সংশোধন করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে সিঙ্গেল মেজরিটিতে, কিছু কিছু ক্ষেত্রে 2/3 মেজরিটি লাগবে। তো আপনি তো সেটা আমাকে বাদ দিয়ে আপনি বাইরে থেকে করে এসছেন। এটা যদি চ্যালেঞ্জ হয়, এই যে এখন যে অবস্থাটা আছে, আমি একজন আইনজীবী, সেই হিসেবে আমি বলছি এই আশঙ্কাটা আমি করি। তারপরেও এইটুকু আমি বলতে পারি আমার দলের পক্ষ থেকে, এই সংস্কার কর্মসূচি ধারাবাহিকভাবে 2016 সাল থেকে শুরু হয়েছে বিএনপির মাধ্যমে কিন্তু এদেশে, সে কারণে বিএনপি কমিটেড টু দ্য নেশন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে নির্বাচিত হবেন, 24 সালের আন্দোলন দেখিয়ে গেছে, শিখিয়ে গেছে যে আপনি যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ান বা কমিটমেন্ট যেটা করেছেন, কমিটমেন্ট যদি আপনি ফুলফিল করতে না পারেন, তো তাহলে আপনাকে আগামী 5 বছর পরে আবার আরেকটা নির্বাচন ফেস করতে হবে। সেটাকে মাথায় রেখে বিএনপি কী করবে, এটা বিএনপি খুব ভালো করে জানে, আমি নিজেও বুঝি। এ ব্যাপারটা আমার কাছে, আমি যতটুকু বুঝি, ব্যাখ্যা বিশ্লেষণ যাই বলেন না কেন, বিএনপি নিঃসন্দেহে পজিটিভ। আপনি যেটা বলেছেন যে বাস্তবতা, আমরা দেখেছি একটা জিনিস, সত্যি কথা যেটা বলা হয় যে ভাতের সঙ্গে তরকারিটা কি, মুখ্য বিষয় কিন্তু সেটা। আপনি পোলাও কোরমা দিলেন, রোস্ট দিলেন, নাকি সাদা ভাত খাওয়ালেন,
তো এই বিষয়টা বিচার করা উচিত। মানুষ কিন্তু ভোটটা আপনার মার্কা প্রতীক, এই জন্য মনে করেন যে আপনার গণভোটটা আমার কেন জানি মনে হয় যে এটা হয়তো পরেও হওয়া উচিত ছিল, এবং সংসদের মাধ্যমে যে এটা সংস্কারের পক্ষে সবাই বলেছে। সংস্কারের পক্ষে যখন সবাই বলেছেন, রাজনৈতিক দলগুলো কিন্তু সমগ্র জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করেন না, বিগত দিনেও করেননি। কেউ 30 ভাগ, কেউ 34 ভাগ, কেউ 40 ভাগ, তাই না? তো সে জায়গাতে এটা হওয়া উচিত ছিল পরে, আমি মনে করি। আর যদি মনে করেন যে একটা কনসেনসাস হয়েছে সবাই সংস্কারের পক্ষে, তো তাহলে তো আপনার গণভোটের দরকার ছিল না, আপনি একটা অর্ডার দিয়ে আপনি বলতেন, জি, আমরা পরবর্তীতে পার্লামেন্ট গিয়ে সেটা পাশ করতো।